কাঁচা কাঁঠাল মানে ইঁচড়, ইঁচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এই যে দেখো কাঁচা কাঁঠালটা আমি ছুলে টুকরা করে রেখেছি। এখন একটু পানিতে হলুদ আর লবণ দিয়ে ভাপিয়ে নিব, কারণ এই যে কাঁঠালের সাথে যে আঠালো ভাব, এই ভাবটা দূর হয়ে যাবে। গরম পানিতে আমি কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। এই কাঁচা কাঁঠাল যে আমি চিংড়ি দিয়ে আজকে রান্না করছি, এই কাঁচা কাঁঠালটা তোমরা গরুর মাংস দিয়ে রান্না করতে পারো, আর যারা শুটকি প্রেমী তারা শুটকি দিয়ে রান্না করতে পারো, একই প্রসেস। আমি তোমাদের আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাচ্ছি, ভালো লাগবে, খেয়ে দেখো। হয়ে গেছে আমার কাঁঠালটা ভাপানো, আমি এবার তুলে নিচ্ছি। রান্না করবো আজকে আমি কয়েকটা আলুও দিব, আলু দিলে তরকারিটা আরেকটু ভালো লাগবে। আমি 4-5টা আলু ডুবো করে কেটে রেখেছি, ওইটাও সামান্য একটু ভাপিয়ে নিচ্ছি। এই একই পানিতে ওইটা একটু ভাপিয়ে নেব। এই কাঁচা কাঁঠাল দিয়ে জানো বিরিয়ানি রান্না করা যায়। আমি এরপরে বিরিয়ানি রান্না করে দেখাবো, একদম দেখবে খাসির বিরিয়ানির মতো। আমার প্রায় 30 বছর আগে আমার বাসায় এক ফ্যামিলি ফ্রেন্ড এসেছিলেন, প্রফেসর মানুষ, বয়স্ক। তো আমি ওই দিন রান্না করেছিলাম কাঁচা কাঁঠালের বিরিয়ানি। তো ওনাকে আমি একটু বিরিয়ানি খেতে সাধলাম। উনি বললেন, না ভাবি আমি তো খাবো না, কারণ আমার হাই প্রেশার, আমার খাসির মাংস খাওয়া নিষেধ। তো আমি বললাম যে ভাইজান একটু খেয়ে দেখেন, আপনি কিচ্ছু হবে না, বিসমিল্লাহ করে খান। তো ভাইজান খেলেন, খেয়ে উঠে বললেন, আল্লাহ জানে আজকে কি হবে। আমি আজকে তোমাদের গোপন রহস্যটা বলছি। আসলে ওটা ছিল কাঁচা কাঁঠালের বিরিয়ানি। ভাইজান টেরই পায়নি যে ওইটা কাঁচা কাঁঠালের বিরিয়ানি। তো ওটাও আমি তোমাদের একদিন রান্না করে দেখাবো। আরেকটা কাঁঠাল পেয়ে নিই, তারপরে একটু কচি হলে বেশি ভালো হয়। এটার যেমন একটু আঁশটা মোটা মোটা হয়ে গেছে, সেই জন্য এটা দিয়ে ভালো হবে না। আলুটাও ভাপিয়ে নিলাম আমার রান্নার সুবিধার জন্য। এই সময়টাতেই কাঁচা কাঁঠাল পাওয়া যায়। যারা পছন্দ করো তারা একটু হলুদ লবণ দিয়ে ভাপিয়ে প্রিজার্ভ করে রেখো। আমি 1 বছরেরটা আরেক বছর খাই, আমি প্রিজার্ভ করে এইভাবে রেখে দিই। কয়েকটা মশলা একটু তেলে ব্লেন্ড করে নিব। হ্যাঁ, এখানে আছে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, আর কয়েকটা শুকনা মরিচ, আর আছে ধনিয়া, জিরা। এই কয়টাকে আমি একটু তেলে ব্লেন্ড করে নেব। এত লাগবে না, আমি এটা একটু গুঁড়া করে রেখে দিব। 1 চামচ দিব শুধু এখানে। আমি তোমাদের আরেকটা কাঁচা কাঁঠালের করে খাওয়াবো, সেটা হলো কাবাব, কাঁচা কাঁঠালের কাবাব। ওটা তোমরা বুঝতেই পারবে না যে ওইটা কিসের কাবাব, ওটাও আমি করে দিব। এই জন্য আমি মশলাটা
একটু বেশি করে গুঁড়ো করে রাখলাম। রান্নাটা করবো আজকে আমি সরিষার তেল দিয়ে। এটা সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে। তেলে দিয়ে দিলাম আমি তেজপাতা, 1 চামচ আস্ত জিরা, একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব ডুমো করা ভাপানো আলুটা। আলুটা সিদ্ধ হতে সময় লাগে, সেই জন্য আমি একটু ভেজে নিচ্ছি। সামান্য লবণ দিচ্ছি, কারণ আমার এঁচোড়টা লবণ দিয়ে ভাপে দেওয়া আছে, সেই জন্য লবণ এখন বেশি দিব না। এর মধ্যে দিয়ে দিব আমি 1 চামচ চিনি, কারণ এই চিনিটা দিলে কি হবে, কালারটা সুন্দর থাকবে। এর মধ্যে দিয়ে দিব আমি হলুদ লবণ দিয়ে মাখানো চিংড়ি। সেটি আমি নামিয়ে নিই। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালারটা সামান্য একটু চেঞ্জ হওয়ার জন্য অপেক্ষা করব। এখন আমি এটাতে দিয়ে দিব সামান্য লবণ, আর দিয়ে দিব আদা রসুন পেস্ট, 2 চামচ আদা রসুন পেস্ট দিলাম। দিয়ে দিব কিউব করে কাটা টমেটো, 6টা টমেটো আছে, ছোট ছোট 6টা। দিয়ে দিব 1 চামচ শুকনা মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। লবণ লাগলে পরে আমি লবণ দেব, এখন আর দিচ্ছি না। এটা সুন্দর করে আমি আগে কষিয়ে নিই। মশলাটা যত সুন্দর করে কষানো হবে তত রান্নাটা ভালো হবে। আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য একটু পানি দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি প্রথমে দিয়ে দেবো এই চটটা। মশলার সাথে এঁচোড়টা সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছি। লবণ লাগবে, আমি লবণটা দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে এখন দিয়ে দেবো, একটু নেড়ে নেই। এর মধ্যে দিয়ে দিব এখন আলু আর চিংড়ি মাছটা। আমি এই রান্নাটা শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে, কারণ আমার মা বা আমার আব্বার বাসায় কখনোই আমি দেখি নাই কাঁচা কাঁঠাল রান্না করা।
বিয়ের পরে আমার বাবার বাসায় রান্না করে এটা আমার মা ভাই বোনদের খাইয়েছিলাম। আগের দিনে শাশুড়ি আম্মা হাতে রান্না ওরকম তো আর হবে না, চেষ্টা করছি যতটুকু কাছাকাছি আনা যায়। তোমরা বন্ধুরা চেষ্টা করো, এক একজনের হাতের স্বাদ এক এক রকম, চেষ্টা করলে হয়তো আমার চেয়ে ভালো রান্না হবে তোমাদের। এই পানিটা শুকায় যাবে আর তাহলে আমার ইঁচড় রান্না হয়ে যাবে। হ্যাঁ, ফাইনালি একটু ঢেকে দিচ্ছি। না, আমি মশলা গুঁড়াটা একটু দিয়ে দিই একবারে। এই যে মশলাটা গুঁড়া করেছিলাম, যে সেই মশলাটা একটু হাফ গুঁড়া করে নিয়েছি, ওটা আমি দিয়ে দিচ্ছি। প্রায় হয়ে এসেছে। আমি লাস্ট ফিনিশিং টাচ দিব একটু ঘি দিয়ে, সামান্য তেল ভাসবে, তারপরে আমি পরিবেশন করে দেখাবো। কাঁঠালের ইঁচড় এবং চিংড়ি, ইঁচড় চিংড়ি তোমরা খেয়ে দেখো, রান্না করে ভালো লাগবে। আর যারা ভেজিটেরিয়ান তাদের তো কথাই নেই, মুখরোচক একটা ভেজিটেবল। যদি ভালো লাগে খেয়ে লাইক করো, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। কেমন বন্ধুরা, হয়ে গেল এঁচোড় চিংড়ি।